আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো মোটামুটি ভালোই আছি। আজকে ব্লগটা অনেকটা স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে দিনের স্পেশাল। কালকেও ব্লগ বানাইতে চাই, কিন্তু কিছু কারণে আমি বানাইতে পারিনি। আজকে হচ্ছে আমার বোনের বার্থডে, তো কেক কাটা হবে না, কিছু সেলিব্রেশন করা হবে না, তাও ভাবলাম একটু ব্লগ বানানো যাক। তো চলো দেখা যাক কি কি করি। আর কালকে কিন্তু সবে বড়াই ছিল, তোমরা কারা কারা হালুয়া খেয়েছো বলবা কিন্তু। আমি তো খেয়েছি। তো ওকে আমি এখনো গিফট দিইনি, কালকে রাতে সারপ্রাইজ দিয়েছিলাম, সেগুলো তোমার সঙ্গে শেয়ার করব। তো চলো কি কি করি দেখা যাক। আর আমি জানি না ওকে কি দিব এখনো। গাইজ আমি ওই ঘরে গেলাম, তাই ওকে হালুয়া দেখো, খাইয়ে দিলাম। আমি এখনো হালুয়া আমি হালুয়া খাইনি, খাই নাই, এখন হালুয়া খাচ্ছি। চলো টেস্ট করে দেখি। জানি না কেমন হবে, মজাই লাগছে। আমার কাছে সবসময় দাদের হালুয়াটাই বেশি প্রিয় লাগে, পছন্দ আমার হালুয়া হয়। খাওয়া শেষ, সুজির হালুয়া বেশি মজা ভালো লাগছে। লাগে না। তো আমি বাইরে যাওয়ার সময় দেখি আমার বোন চারা হতেছে, তো একটা অ্যাস্থেটিক ভাইব লাগতেছিল, তাই ভাবলাম এই ক্লিপটাও নিয়ে রাখি, যেহেতু সুন্দর অ্যাস্থেটিক লাগতেছে। তো এরপর এই যে বাইরে যাচ্ছিলাম, এই যে আব্বুর দোকানে চলেও আসছি। তো তোমরা সবাই দেখেছো আমি আব্বুর দোকানে গিয়েছিলাম, এখন আমি আব্বুর সঙ্গে গিফট কিনতে একটু আসলামিক রোডের দিকে যাব, সেখান দিয়ে একটু মার্কেটে যাবানি। তো এখন রেডি হবো, চলো। এই যে এই জামাটা পরবো, দেখো হালকা করে একটু রেডি হয়ে নি, চুলটা আশ্রয় নিচ্ছি। এই তো এবার একটু লোশনটা মেখে নেব। এই যে এবার একটু লিপ জল দিয়ে দিচ্ছি, যেহেতু বাইরে গিফট কিনতে যাব আমি, এই জন্য সাজু উঁচু করিনি। এই যে একটু লিপস্টিক দিয়ে দিয়েছি। এই তো এই তো একটু অপেক্ষা করতে বললো আব্বু, আমি রেডি হয়ে দোকানে চলে আসলাম। তারপর দেখতেছিলাম কেমন লাগে মাইক্রোস্কোপটা। তারপর এই যে বাইরে দাঁড়িয়েছিলাম, এই যে তারপর গিফট কিনে একটু মার্কেটে এসেছিলাম ফোনের কভার কিনতে। তো এমনি আসছিলাম। তো এই যে তারপর এই যে গিফট র্যাপিং করাও শেষ আমার, মার্কেট থেকে চলে আসছি। এই যে তারপর বাসায় যাচ্ছিলাম। এই যে আমি তোমাদেরকে বলতেছিলাম যে ও বাথরুমে গিয়েছে, ওখানে দেখেনি যে ওর জন্য আমি গিফট কিনে নিয়ে আসছি। এই জায়গায় বলছিলাম আমি, কিন্তু এই যে শোনাচ্ছে না, এর জন্য আমি ভয়েস কভারটাও দিয়ে দিয়েছি। এই গিফটটা আমার রাত 12টার পর দেওয়ার কথা ছিল। তো যাই হোক, দেখো এই যে এখন র্যাপিংটা খুলতেছে ও। ও তখন অনেক এক্সাইটেড কাজ করতেছিল, বলতেছিল এটার মধ্যে নাকি আমি বক্স দিছি। তো তোমরাও দেখে নাও আমি কি দিয়েছিলাম। এই যে আর অনেকদিন একটা শখ ছিল অ্যাস্থেটিক একটা বোতল কিনবে, তো এই যে বোতল দিয়েছি। এইটার মনে পড়ছে ও চার্জার দিয়েছি। এই যে একটা চশমা, পাওয়ার চশমা, এটাও ওর ইচ্ছা ছিল। তো ওকে ভালোই লাগতেছিল। আর এটার মধ্যে ছিল একটা ফন্ডেলো চকলেট, কিন্তু দুর্ভাগ্যবশত আই লাভ ইউ পাই নাই এইটার মধ্যে। যাক ভালো হয়েছে, এই যে চকলেটটা খুললো, এটার মধ্যে ফন্ডেলো আনবক্সিং হয়ে গেল, তাই না? এটা কয়েকটা এরকম ডিজাইন পাইছে জাস্ট, তখন আমাদেরকে দিচ্ছিল। তো এই যে এখন এটার মধ্যে একটা কলম জাস্ট, তো এই যে কলমটা পার্পল কালার ছিল, ওর মোটামুটি পছন্দই হয়েছে সবগুলো গিফটই। এই যে তারপর দুপুরে একটু ভাত খেয়ে নিচ্ছিলাম, যদিও খেতে ইচ্ছা করছে না। তো এই যে এরপর আবার দোকানে চলে এসেছি। দেখো এই যে মই মাখা খেলাম, ও কিন্তু কেক কাটেনি, কারণ ওর 20 বছর অলরেডি হয়ে গিয়েছে। এই যে তারপর একটু মিষ্টিমুখ করলাম জন্মদিন উপলক্ষে। তো এই যে বাইরের আবহাওয়াটা দেখো। এই যে তারপর একটু কসমেটিক্সের দোকানে আসলাম এবং কিছু চুড়ি এবং আইলাইনার কিনবে। তো এই যে দেখো সুন্দর সুন্দর চুড়ি ছিল, ভালোই হয়েছে চুড়িগুলা উঠানো। তো এই যে আমার মোটামুটি ভালোই লাগতেছিল, কিন্তু কেমন জানি তো খ্যাত খ্যাত ছিল। মোটামুটি ভালো লাগছে, আমার চুড়িগুলো ভালো লাগছে, আর বাকি সব খ্যাত দোকানের। এই দেখো আমি দেখতেছিলাম আংটিগুলোও ভালোই ছিল। তো এই যে এই কয়টা জিনিসই কিনছি,
তো আমার বোন ওকে নিজেই নিজেকে গিফট করেছে একটা চুড়ি, এই যে মাল্টি চুড়ি, আর একটা আইলিনার এবং একটা রিং। এখন আমি তোমাদেরকে বাই দিয়ে দিব, এজন্য আয়নার সামনে আসলাম। তো প্রত্যেকদিন তোমরা ব্লগ পেয়ে যাবা আমার, ইনশাল্লাহ তোমাদের পছন্দ হবে। লাইক কমেন্ট শেয়ার করো। আসসালামু আলাইকুম।